সজীব নামে এক গরিব চাষির জমির পাশে একটি বড় গাছে ছিল এক ঝাঁক মৌমাছির বসবাস। ওই দেখ, ওই মানুষগুলো গরিব চাষীদের জমির ফসলগুলো নষ্ট করছে। এখনই তাদের তাড়াতে হবে। চাষিদের জমিতে নেমে কেউ যদি ফসল নষ্ট করত, তাহলে ওই মৌমাছিগুলো তাদের আক্রমণ করত এবং তাদের তাড়িয়ে দিত। আলহামদুলিল্লাহ, আমার জমিতে তো অনেক ফসল হয়েছে। এবার জমিদারের টাকা ফেরত দিতে পারবো। এবার আর আমাদের কোনো অভাব থাকবে না। কিন্তু এখানে তো অনেক মৌমাছি হয়েছে, এরা তো আমাকে কামড় দিতে পারে। না, এদেরকে তো দ্রুত তাড়াতে হবে, না হলে তো ফসল কাটা সম্ভব হবে না। কি সজীব, কোথায় গিয়েছিলে? জমিতে জমিদার সাহেব। আমার টাকা কবে ফেরত দিবি? এবার টাকা ফেরত না দিতে পারলে কিন্তু তোর জন্য ভালো হবে না। আমি অবশ্যই এবার টাকা ফেরত দেব জমিদার সাহেব। এবার আমার জমিতে আলহামদুলিল্লাহ অনেক ফসল হয়েছে। ফসল বিক্রি করে আপনার টাকা ফেরত দিয়ে দেব। ঠিক আছে, দিলেই ভালো। না দিতে পারলে তো বুঝতেই পারবি। জমিদারের সাথে কথা বলে সজীব বাড়িতে চলে গেল। কি ব্যাপার, আজ অনেক খুশি দেখাচ্ছে যে? কি হয়েছে তোমার? হ্যাঁ গিন্নি, এবার অনেক ফসল হয়েছে আমার জমিতে। ওই ফসলগুলো বিক্রি করে জমিদারের সব টাকা দিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে তো আসলেই অনেক খুশির কথা। আল্লাহ যেন এবার আমাদের মুখ তুলে চায়। কিন্তু আমার জমির পাশে তো অনেক মৌমাছি হয়েছে, ওই মৌমাছিগুলো তো জমি থেকে তাড়াতে হবে। আমি আজকেই মোবাইলের সাথে কথা বলবো, বলে মৌমাছিগুলো তাড়ানোর ব্যবস্থা করব। তুমি যা ভালো বোঝো তাই করো। মোয়াল ভাই, ও মোয়াল ভাই, বাসায় আছেন নাকি? কে? আমি সজীব, একটু বাইরে আসবেন? ও, সজীব ভাই যে, তা কি মনে করে আমার বাড়িতে? ভাই, আমার জমির পাশে অনেক মৌমাছি হয়েছে। তুমি যদি মধু সংগ্রহ করে মৌমাছিগুলো তাড়িয়ে দিতে, তাহলে আর আমার ফসল কাটতে সমস্যা হইতো না। আচ্ছা ঠিক আছে, আমি কাল যাব মৌচাক কাটতে। ঠিক আছে, আজ তাহলে আমি আসি। দেখো বন্ধুরা, আজ গরিব চাষি মোয়ালকে ডেকে নিয়ে এসেছে আমাদেরকে তাড়ানোর জন্য। কিন্তু চাষি তো জানেই না যে আমরা তার উপকার করে থাকি। আমরা চলে গেলে কত মানুষ যে তার ফসল নষ্ট করবে তা চাষি বুঝতেও পারবে না। মোয়াল ভাই, এই যে মৌচাক। এরপর মোয়াল মৌচাক থেকে মধু সংগ্রহ করে মৌমাছিদের তাড়িয়ে দেয়। আর চাষি ও মোয়াল সেখান থেকে চলে যায়। বউ, আমি জমিতে যাচ্ছি। আজ এত তাড়াতাড়ি যাচ্ছেন যে? কয়েকদিন হলো আমি আমার জমিতে যাই না, এভাবে ফেলে রাখলে তো হবে না। ঠিক আছে, যাও তাহলে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম মায়া, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আপনি কেমন আছেন চাচা? আর কোথায় যাচ্ছেন? আমি ভালো আছি, আমি একটু জমিতে যাচ্ছি। তোমার এবার ফসল কেমন হয়েছে সজীব? আলহামদুলিল্লাহ চাচা, এবার জমিতে অনেক ভালো ফসল হয়েছে। এবার জমিদারের টাকাটাও ফেরত দিতে পারবো। আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। চাচা, মায়া অনেক বুদ্ধিমান, সে সবাইকে সাহায্য করে। যে কারো বিপদে মায়াও আপনি এগিয়ে আসেন। আপনারা অনেক ভালো মানুষ। আচ্ছা হয়েছে, এবার আমরা আসি তাহলে। এ কি, আপনারা কারা? আমার জমিতে কি করছেন? আমরা শহর থেকে এসেছি সরিষা খেতে ছবি তুলতে। এটা আপনার জমি? তাহলে আসুন আপনার সাথেও ছবি তুলি। তাহলে আপনি ও আপনার এই সরিষার ক্ষেত দুটোই ভাইরাল হয়ে যাবে। আপনারা তো আমার জমির ফসল নষ্ট করছেন, আপনারা এখান থেকে চলে যান। চলে যাব মানে? আমরা কে জানেন আপনি?
আপনারা এখান থেকে চলে না গেলে আমি সকল কৃষক ভাইদেরকে ডেকে নিয়ে আসবো। এমন কথা শুনে সকল লোকজন ভয়ে চলে যায়। এরপর গরিব চাষি একেবারে ভেঙে পড়ে। হায় হায়, এ কি সর্বনাশ হয়ে গেল আমার। আমার তো সকল ফসল নষ্ট হয়ে গেল। বউ, আমার তো সব শেষ হয়ে গেল। কেন, কি হয়েছে? কিছু লোকজন শহর থেকে এসেছিল, ছবি তুলতে গিয়ে ফসল সব নষ্ট করে ফেলছে। কি বলছেন এসব? এখন আমাদের কি হবে? জমিদারকে কিভাবে টাকা পরিশোধ করব? জমিদারকে তো কথা দিয়েছিলাম জমিদারের সব টাকা পরিশোধ করে দিব। চাষির এই দুর্দশার কথা জমিদারের কানে পৌঁছে যায়। তখন জমিদার চাষির বাড়িতে আসে। কি সজীব, তুমি না বলেছিলে ফসল বিক্রি করে আমার সব টাকা পরিশোধ করবে? এখন তাহলে কিভাবে পরিশোধ করবে? আপনি একটু দয়া করুন জমিদার সাহেব। আমি আর দয়া করতে পারবো না। 2 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে না পারলে তোমরা এই বাড়ি ছেড়ে চলে যাবে। এই বাড়ি আমার দখলে থাকবে। এমন করে বলবেন না। আমরা কোথায় যাব? তা তো আমি জানি না কোথায় তোমরা যাবে। এভাবে জমিদার চাষি ও তার বউকে শাসিয়ে সেখান থেকে চলে যায়। এখন কি হবে আমাদের বউ? মায়া ও তার পরিবার অনেক দয়ালু। ওদের একবার বলে দেখো না, ওরা আমাদের সাহায্য করতে পারে। ঠিক আছে, একবার গিয়ে দেখি কি হয়। দেখি তারা আমাদের কোনো সাহায্য করতে পারে কিনা। চাষি তখন মায়াদের বাড়িতে গেল সাহায্যের জন্য। মায়া তখন উঠানে বসেছিল। কি হয়েছে চাচা? আমি বড় বিপদে পড়েছি মায়া। এরপর চাষি মায়াকে সব বলে দেয়। এসব কথা শুনে মায়া অনেক দুঃখ পায়। আচ্ছা চাচা, আপনি এখন বাড়িতে যান, আমরা দেখছি কি করতে পারি। রহমত আলী বাড়ি ফিরলে মায়া তাকে সব কথা খুলে বলে। আমাদের চাচার জন্য কিছু করা উচিত দাদু। আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি জমিদারের সাথে কথা বলবো। এমন সময় ফুলের গাছে মায়া কিছু মৌমাছি দেখতে পায়। দাদু, মৌমাছি ফুলের উপর কেন বসে? ও, মৌমাছি। মৌমাছি ও অন্যান্য কীটপতঙ্গ, পাখি আমাদের প্রকৃতির বন্ধু। গাছের পরাগায়নে সহায়তা করে, তবে মৌমাছি বেশি উপকারী। কিভাবে দাদু? মৌমাছি শুধু পরাগায়ন ঘটায় না, ফুলের মধু সংগ্রহ করে মৌচাকে জমা করে, যা আমরা খেয়ে থাকি। এছাড়াও মৌমাছি যে কোনো বিপদ থেকে নিজেদের রক্ষা করার জন্য অন্যদের উপর আক্রমণ করে, যা অন্য কীটপতঙ্গ করতে পারে না। এসব কথা শুনে মায়ার মাথায় এক বুদ্ধি এলো। রহমত আলী জমিদারের কাছে গেল। কি ব্যাপার রহমত আলী যে, আজ আমার বাড়িতে কি মনে করে আসলে? দেখুন জমিদার সাহেব, আপনি একজন সুনামধন্য মানুষ, কিন্তু আপনি যদি অন্যায় কিছু করেন তাহলে কিন্তু আমরা বসে থাকবো না। এ নিন আপনার টাকা। এরপর যদি অন্য কোনো চাষির সাথে এরকম করছেন তাহলে কিন্তু আর আপনাকে ছাড় দেওয়া হবে না। এমনটা বলে রহমত আলী সেখান থেকে চলে আসে সজীব চাষির বাড়ি। তুমি আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে আবার চাষ শুরু করো, তোমার পাশে আমরা আছি। হ্যাঁ চাচা, আপনি নিশ্চিন্তে এবার ফসল চাষ করুন, আমরা আপনার পাশে আছি। ধন্যবাদ চাচা। ফসল বিক্রি করে আপনাদের টাকা পরিশোধ করে দেব। এরপর মায়া মোয়ালদের বাসায় যায়, তাদের সাহায্যে মৌমাছি সংগ্রহ করে। তারপর সজীব চাষির জমির পাশে বসে মৌমাছি চাষ করে। জমিতে আবারও ফুল ফুটলো। এবার চাষি এত ফুল দেখেও খুশি হতে পারলো না। কি হয়েছে চাচা, আপনি খুশি হননি? এর আগের বারও তো অনেক ফুল ফুটেছিল, কিন্তু মানুষের জন্য তো আর আমার ফসল ঘরে তুলতে পারিনি। চিন্তা করবেন না চাচা, এবার আপনি অবশ্যই ফসল ঘরে তুলতে পারবেন। কিছুদিন পর আবারও ছবি তুলতে কিছু মানুষ আসে। দেখো আপু, আবারও কিছু মানুষ ছবি তুলতে এসেছে। তুই দাঁড়া ভাই, এদের ব্যবস্থা আমি করছি।
এই বলে তার পালন করা মৌমাছিদের কাছে যায়। ওই যে দেখো, ওই মানুষগুলো তোমাদের খাবার নষ্ট করছে, তোমরা ওদের শাস্তি দাও। এরপর মায়ার পালিত মৌমাছিগুলো তাদের উপর আক্রমণ করে। ও মা গো, ও বাবা গো, কে আছো, আমাদের বাঁচাও, এই মৌমাছিগুলোর হাত থেকে আমাদের বাঁচাও। এখন কেমন লাগছে বলুন তো? আপনারা আপনাদের শখের জন্য এক গরিব চাষির ক্ষতি করছেন, তা কি কখনো বোঝেন? এই ফসল নষ্ট হলে তাদের যে কত দুর্ভোগ পোহাতে হয় তা কি বুঝতে পারেন আপনারা? এই চাষি জমিদারের কাছ থেকে কত টাকা ঋণ করে এই ফসল করেছে, আর আপনাদের জন্য তার ফসল নষ্ট হয়েছে, তার জন্য তাকে কত কষ্ট করতে হয়েছে। মেয়েগুলো তাদের ভুল বুঝতে পারলো। আমাদের ক্ষমা করে দাও, আমরা কখনো চিন্তা করিনি আমাদের এই শখের জন্য একজন কৃষকের কতটা ক্ষতি হতে পারে। আমরা আর এমনটা কখনো করব না। এই বলে মেয়েগুলো সেখান থেকে চলে যায়। রিঙ্কু, তোর না মধু খেতে খুব পছন্দ? হ্যাঁ আপু। মৌচাকে অনেক মধু হয়েছে, চল আমরা মধু সংগ্রহ করে মোয়াল চাচা, সজীব চাচা ও দাদুকে দিয়ে সবাই মিলে খাবো। ঠিক আছে আপু। ধন্যবাদ মায়া, তোমাদের জন্য আজ আমি ফসল ঘরে তুলতে পেরেছি, সকল ঋণ পরিশোধ করতে পেরেছি। মোয়াল চাচা, আপনি তো সব সময় বনে জঙ্গলে যে কোনো জায়গা থেকে মৌমাছির মধু সংগ্রহ করে থাকেন। যখন গরিব চাষিরা সরিষা বা সরিষার মতো ফসল চাষ করবে, আপনি যদি তখন সেই জমির পাশে মৌমাছি চাষ করেন, তাহলে আপনিও লাভবান হবেন এবং গরিব চাষিও উপকৃত হবে। তুমি ঠিক বলছো মায়া, তোমার এই বুদ্ধিটি কাজে লাগালে আমার ইনকামও বাড়বে, কৃষকদেরও অনেক উপকার হবে। আর হ্যাঁ চাচা, মৌমাছিদের সবসময় ক্ষতি করে এমনটা নয়। মৌমাছি হচ্ছে একটি উপকারী প্রাণী। এই প্রাণী পরাগায়ন থেকে শুরু করে আমাদের অনেক উপকার করে থাকে। আমি যদি আগে জানতাম মৌমাছি আমাদের এত উপকারকারী বন্ধু, তাহলে তো কখনোই আমি ফসলের কাছ থেকে মৌমাছিকে তাড়িয়ে দিতাম না।